হ্যালো ভিউয়ার্স, বুক রিভিউতে স্বাগতম। আজকে আমি সাঁতরা পাবলিকেশনের এসএলএসটি জিওগ্রাফি 9, 10 এবং 11, 12 এর টিচিং রিক্রুটমেন্টের ক্ষেত্রে লেটেস্ট ডেটা এবং লেটেস্ট প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস কাম মক টেস্ট বইটি রিভিউ করে দেখাবো। ফুল রিভিউ দেখানোর চেষ্টা করব। চলো, রিভিউ শুরুর আগে বলি, ভিডিওটা যদি তোমরা হাই কোয়ালিটিতে দেখো তাহলে তোমরা ফুল কোয়ালিটিতে তোমরা ইমেজগুলো দেখতে পারবে। তো আমরা বইটির মূল বৈশিষ্ট্য, গুরুত্বপূর্ণ জিনিসগুলো সব দেখাবো। প্রথম, বইটির মোট পৃষ্ঠা সংখ্যা কত? 352টি এবং বইটার মুদ্রিত মূল্য বা দাম করা হয়েছে 355 টাকা। বইটা লেটেস্ট পাবলিশড বই, জুন 2025। বইটি লিখেছেন ডক্টর অসিতেন্দু রায়চৌধুরী এবং ডক্টর গার্গী চক্রবর্তী। এবার আমরা কন্টেন্টটা দেখব। কন্টেন্টটা পশ্চিমবঙ্গ সরকারের যে এসএলএসটি পরীক্ষার বোর্ড, সেই বোর্ড প্রদত্ত একদম লেটেস্ট কন্টেন্ট এখানে তুলে ধরা হয়েছে। ভূগাঠনিক বিদ্যা, ভূমিরূপ বিদ্যা, ভৌগোলিক চিন্তা, জলবায়ু বিদ্যা থেকে একদম সমুদ্র বিদ্যা পর্যন্ত। তারপরে আছে মক টেস্ট উইথ ওএমআর শিট এবং অ্যান্সার শিট, এবং টোটাল 25টা মক টেস্ট আছে এবং এসএলএসটি কোশ্চেন পেপার 2016 এবং 9, 10 এবং 11, 12 ফুল কভার করা আছে। বইটি বাজার চলতি অন্যান্য বই থেকে সম্পূর্ণ আলাদা এবং ইউনিক এবং সেরা। কেননা যদি আমরা রিভিউ করে দেখি, প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে মূল সারাংশগুলি অ্যাট এ গ্লান্স মনে রাখার জন্য এখানে সমস্ত তথ্য বিষয় সংক্ষেপের মধ্যে ঢোকানো আছে। তারপরে দেখো, গুরুত্বপূর্ণ জিনিসগুলো হাইলাইট করা আছে। তারপরে এমসিকিউ আছে, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এমসিকিউ, যেটা হচ্ছে কি বোর্ড প্রদত্ত যে প্রশ্ন প্যাটার্ন, সেই প্রশ্ন প্যাটার্ন ফলো করে প্রত্যেকটা চ্যাপ্টারে যথেষ্ট পরিমাণে এমসিকিউ দেওয়া হয়েছে। এবং ভূগোল বিষয়ের ক্ষেত্রে বিভিন্ন পরীক্ষায় আগত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, যেগুলো আদর্শ মানের প্রশ্ন, সেই সমস্ত প্রশ্নগুলো তোলা হয়েছে। এবং এমসিকিউ শেষ হওয়ার সাথে সাথে জানার যে বিষয়, এই যে হেডলাইনের ভিতরে ওই চ্যাপ্টারের, যেমন কি ভূগাঠনিক বিদ্যা, এই ভূগাঠনিক বিদ্যার চ্যাপ্টারটা যাতে সহজে তুমি আত্মস্থ করে রাখতে পারো, ছক ও মাইন্ড ম্যাপের মাধ্যমে কিন্তু তুলে ধরা আছে, যাতে কম সময়ে ফুল সিলেবাসটা কমপ্লিট হয় এবং সেই সাথে সাথে বারবার তোমরা রিভাইজ দিতে পারো। সেজন্য কিন্তু এখানে তোমাদেরকে যেমন বিষয় সংক্ষেপের মাধ্যমে মূল সারাংশ তুলে ধরা হয়েছে, সেই সাথে সাথে ছক ও মাইন্ড ম্যাপের মাধ্যমে কিন্তু তোমাদেরকে আরও বারবার রিভাইজ করতে সুবিধা হবে সংক্ষেপে। এবার তোমরা যদি দেখো, এই বইটায় প্রত্যেকটা প্র্যাকটিস সেটের এবং জানার বিষয়, এই অংশ দুটো করা হয়েছে সম্পূর্ণ লেটেস্ট ডেটা ও লেটেস্ট সিলেবাস অনুযায়ী, যেটা একদম বোর্ড প্রদত্ত যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী করা হয়েছে। এবং বইটাতে মোট এমসিকিউ সংখ্যা প্রায় 5000-এরও অধিক। তো বইটাতে দেখো, প্রত্যেকটা চ্যাপ্টারে বিষয় সংক্ষেপ, তারপরে এমসিকিউ, প্র্যাকটিস চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ, এবং তারপরে আছে কি না জানার বিষয়, যে জানার বিষয়ের মধ্যে ছক মাইন্ড ম্যাপের মাধ্যমে ওই চ্যাপ্টারের একদম সহজে তুমি আত্মস্থ করতে পারো, বারবার রিভাইজ দিতে পারো, সেক্ষেত্রে সুবিধা হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারে রিভাইজ দিতে সুবিধা যেমন হবে, তেমনি প্র্যাকটিসের পাশাপাশি তোমার কি না নিজেকে যাচাই করার জন্য এখানে তোমার প্র্যাকটিস সেটের কিন্তু ব্যবস্থা করা হয়েছে। এবার তোমরা যদি দেখো, প্রত্যেকটা চ্যাপ্টারের পাশাপাশি অর্থনৈতিক ভূগোল, কিন্তু ভূগোল একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বইয়ে যদি দেখো, এই বইয়ের অর্থনৈতিক ভূগোলের যে টপিক, এই টপিকটা এমসিকিউর সংখ্যা প্রায় 1008টা, যেখানে অন্যান্য বইয়ের তুলনায় অনেক বেশি। এবং অর্থনৈতিক ভূগোল যেহেতু একটা গুরুত্বপূর্ণ টপিক, কারণ এখানে বিভিন্ন উৎপাদনমূলক প্রশ্ন, সেগুলো একদম লেটেস্ট যে ডেটা সেই অনুযায়ী করা হয়েছে। এবং সেই সাথে সাথে প্রত্যেকটা চ্যাপ্টার যেরকম বিষয় সারসংক্ষেপ, এমসিকিউ, প্র্যাকটিস এবং তারপরে জানার বিষয়ে ফুল জিস্টটা মাইন্ড ম্যাপ এবং ছকের মাধ্যমে ওই চ্যাপ্টারের জিস্টটা তোমাদের সামনে যেমন তুলে ধরেছে, এরকমভাবে পুরো বইটা কভার করা হয়েছে। পুরো প্রত্যেকটা চ্যাপ্টার, সে ভূগাঠনিক বিদ্যা হোক বা ভূমিরূপ বিদ্যা হোক বা অর্থনৈতিক ভূগোল, মানবীয় ভূগোল, সমস্ত ক্ষেত্রে এরকমভাবে চেষ্টা করা হয়েছে, যাতে পুরো বইটা সহজে তোমরা এই সিলেবাসটা এই আত্মস্থ করতে পারো। তার জন্য কিন্তু বইটা এরকমভাবে প্রত্যেকটা চ্যাপ্টারে ব্যবস্থা করা হয়েছে। তারপরে দেখো, মানচিত্র অঙ্কন পদ্ধতি। এখন আমরা দেখছি মানচিত্র অঙ্কন পদ্ধতি। প্রত্যেকটা চ্যাপ্টার এরকমভাবে সহজে মাইন্ড ম্যাপের দ্বারা এবং ছকের দ্বারা মনে রাখার জন্য প্রত্যেকটা চ্যাপ্টার এরকমভাবে সাজানো হয়েছে, একদম ফুল সিলেবাস কভার করে। সেই সাথে সাথে মক টেস্টও দেওয়া আছে। এবার আমরা মক টেস্ট যদি দেখি, প্রথমে মক টেস্ট 9, 10 এর মক টেস্ট দেওয়া আছে। 9, 10 এর মক টেস্ট টোটাল কটা না 15টা মক টেস্ট দেওয়া আছে, যেখানে প্রায় 900-রও অধিক প্রশ্ন আছে এবং টোটাল 60টা করে প্রশ্ন, একদম লেটেস্ট যে প্রশ্ন প্যাটার্ন, সেই প্রশ্ন প্যাটার্ন ফলো করে করা হয়েছে। এবং প্রত্যেকটা মক টেস্ট যাতে তোমরা একদম পরীক্ষার মতো দিতে পারো, সেই জন্য একদম মক টেস্টগুলো মক সেটের শেষে তোমাদের কি করা হয়েছে না ওএমআর শিট দেখানো হয়েছে। তারপরে দেখো 11, 12 এর প্রশ্নপত্র। 11, 12 এর যে মক টেস্ট সেট,
সেই মক টেস্ট সেটের টোটাল এখানে 11-12 জন্য 10টা মক সেট করা আছে। মক সেটের শেষে তোমাদের পুরো পরীক্ষা যেরকম হলে দেয় সেরকমভাবে যাতে দিতে বা প্র্যাকটিসটা করতে পারো তার জন্য দেখো ওএমআর শিট দেওয়া আছে অনেকগুলো, সেই ওএমআর শিটগুলো তোমরা ব্যবহার করতে পারো। তারপরে ক্লাস 9-10 এবং 11-12 2016 সালের যে এসএলএসটি পরীক্ষা ছিল সেই প্রিভিয়াস ইয়ারের পেপারের তার সলিউশন সহ এখানে দেওয়া আছে। এবারে বলবো বইটা যদি তোমরা ভালো লেগে থাকে দেখে যদি কিনতে চাও তাহলে satrapup.com এই সাইট থেকে কিনতে পারো, অথবা অ্যামাজন থেকে এসএলএসটি জিওগ্রাফি বইটা সার্চ করে তোমরা কিনতে পারো। এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর এরকম আরও নিত্য নতুন বইয়ের রিভিউ পেতে সাবস্ক্রাইব করো। আর কোনো বইয়ের রিভিউ চাইতে কমেন্ট করো।